ছায়া সরকারের আইডিয়া নিয়ে কথা বলছে। এবি পার্টির কন্ট্রিবিউশন, তারা বাংলাদেশের পলিটিক্সে এটা ইন্ট্রোডিউস করেছে, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা কিন্তু এবি পার্টির স্লোগান। নেতা নয়, নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ। পিতা নয়, পুত্র নয়, সবার আগে বাংলাদেশ। দল নয়, ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশ। মা নয়, মেয়ে নয়, সবার আগে বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলে আসা চলে যাওয়াটা এটা স্বাভাবিক একটা ব্যাপার, চয়েসের ব্যাপার। আমাদের দল থেকে একজন সহকর্মী চলে গেছেন, আবার দলে অনেক লোকজন যোগও দিয়েছে বিভিন্ন জায়গাতে। তো সেটাকে আমি খুবই স্বাভাবিকভাবে দিই, এটা একান্ত ব্যক্তিগত চয়েস। এবং যারা চলে গেছেন তাদেরকে আমরা সবসময় রাজনীতিতে আমাদের অভিনন্দন, শুভকামনা আমাদের পক্ষ থেকে থাকবে। এবি পার্টির রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে আমাদের গত 6 বছরের সাফল্যকে মাথায় রাখলে আগামী দিনগুলো জাজ করাটা সহজ হবে। দেখেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপে আমরা যখন কথাগুলো বলা শুরু করেছি, কল্যাণ রাষ্ট্র, মুক্তিযুদ্ধের যে 3টা নীতিমালা ছিল, ঘোষণাপত্রে যে 3টা নীতির কথা বলা আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করা, রাষ্ট্র বিনির্মাণ, সংস্কার, এই তর্কগুলো কিন্তু আমরা 19, 20, 21, 22 থেকে কন্টিনিউ করেছি। করবার কারণে যেটা হচ্ছে, এই তর্কগুলো কিন্তু এখন আপনার মেইন স্ট্রিম তর্ক হয়ে গেছে। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, আপনি এখন কথায় কথায় দেখবেন জন আকাঙ্ক্ষা শব্দটা মানুষের মুখে অতি উচ্চারিত একটা শব্দ। তারপরে দেখবেন আমরা সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি কথা বলেছি। বারবার এই যে ইস্যু ভিত্তিক রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতির আলাপ তোলা হচ্ছে। ছায়া সরকারকে আমরা বাংলাদেশে পরিচিত করিয়েছি এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আজকে ছায়া সরকারের আইডিয়া নিয়ে কথা বলছে এবং তারা ছায়া সরকার গঠন করবে বলে বলছে। আজকে যারা সংসদে বিরোধী দল, তারা সবাই বলছে ছায়া সরকার গঠন করবে, যেটা এবি পার্টির কন্ট্রিবিউশন, তারা বাংলাদেশের পলিটিক্সে এটা ইন্ট্রোডিউস করেছে। এবং একমাত্র দল যাদের ছায়া সরকার বিষয়ক সম্পাদকীয় পদ আছে, টিম আছে এবং গঠনতন্ত্রে এটার প্রভিশন সম্পর্কে বলে দেওয়া আছে যে এটাকে একটা সাপোর্ট করবার জন্য একটা রিসার্চ টিমও থাকবে। তো সেই সব জায়গাতে ইভেন দেখেন বিএনপির স্লোগান, যেটাকে তারা 24 সালে পপুলার করেছে, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা কিন্তু এবি পার্টির স্লোগান। আপনারা যারা আমাদের রাজনৈতিক মিছিল, মিটিং, সমাবেশগুলো খেয়াল করেছেন 20, 21, 22, 23 সালের দিকে, আমরা কিন্তু সব জায়গাতে আমাদের কমন স্লোগান ছিল যে নেতা নয়, নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ। পিতা নয়, পুত্র নয়, সবার আগে বাংলাদেশ। দল নয়, ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশ। মা নয়, মেয়ে নয়, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মিছিলে, সমাবেশে, মানববন্ধনে আমরা বলতাম। এটা আমাদের ট্যাগলাইন ছিল। তো সেটা আজকে বিএনপি ব্যবহার করছে, পপুলার করছে এবং আমাদের কোনো দোষ নাই। বরং আমরা বোধ করছি যে বাংলাদেশের রাজনীতিতে ইন্টেলেকচুয়াল ইনপুট দেওয়ার মধ্য দিয়ে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করা, ভালো কিছু করবার জন্য বলা, সেটাতে আমরা পাইওনিয়ার হিসেবে রোল প্লে করছি। এখন আমরা বোধ করছি নির্বাচনের পরে আমাদের এই রাজনীতিটাকে সেকেন্ড ফেজে আরও বেশি বেগবান করবার সুযোগ আছে। কারণ বিএনপির বাহিরে বিএনপির রাজনীতিকে, সরকারের রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে সমালোচনা করবার মতো রাজনৈতিক দল কিন্তু এখন বেশি নাই। অতএব সেই জায়গাতে আমরা এনসিপি অথবা 11 দলীয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট আছে, তাদের জায়গা থেকে আমরা বোধ করছি যে বাংলাদেশের আগামী দিনগুলোর পলিটিক্স, রাজনৈতিক আলাপটা তোলা, প্রতিদিনকার রাজনীতি নিয়ে কথা বলতে পারা, ক্ষমতাকে প্রশ্ন করা এবং ক্ষমতার কোন কোন জায়গাতে বিকল্প প্রস্তাব করবার সুযোগ আমাদের আছে, ভাবনার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে আমরা বোধ করছি এবি পার্টির আগামী দিনগুলোতে সিরিয়াস সম্মতি তৈরি করা, মতামত তৈরি করা এবং নতুন রাজনীতির বিনির্মাণ করবার একটা জায়গা খালি পড়ে আছে। জুলাই বাস্তবায়নের যে রাজনীতি, বিচার সংস্কার নিয়ে কথা বলবার যে রাজনীতি, সেটা এনসিপি, এবি পার্টির বাইরে খুব বেশি অন্য কেউ করছে বলে আমার কাছে মনে হয়নি। অথবা আমরা দেখতে পাচ্ছি যে এবি পার্টি সে রাজনীতিটা করবার সুযোগ আছে এবং তারা সেটা করবে। দল একীভূত হবার ব্যাপারে এখনো ফাইনাল কোনো কিছু আলাপ হয়নি, বাট এরকম কিছু প্রস্তাবনা আছে যে জুলাইয়ের পক্ষে যে দলগুলো আছে তারা সবাই এক ছাতার নিচে চলে আসতে পারে কিনা আগামী দিনের একটা শক্তিশালী রাজনীতিক প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য। সেটা যদি আর একটু ম্যাচিউর হয়, পরিপক্ক হয়, আলোচনাটা এগোয়, তখন আপনারা জানতে পারবেন।